অরিন্দম দাদা পড়ে গেছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। এটা হচ্ছে হেলিপ্যাড, একটা বড় হেলিপ্যাড। আগে এখানে হেলিকপ্টার ল্যান্ড করতো, কিন্তু এখন ল্যান্ড করে না। আর যেখানে এই নিচ থেকে আসা যে মাঙ্গান থেকে, মাঙ্গান যে মেন সিটি আছে একটু নিচের দিকে আছে, ওখান থেকে এখানে আসতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লাগে। ঠিক আছে, আমি জানি না এক্স্যাক্ট, আমি ম্যাপ দেখে তোমাদেরকে বলে দেবো যে কত কিলোমিটার লাগে। আর রাস্তাটা একটু স্টিফ আছে, একটু খারাপও আছে, ভালোই খারাপ। হ্যাঁ, বাজে সিচুয়েশন হয়েছিল, তোমরা ভিডিওর মধ্যে দেখেওছো আশা করি। তো যাই না কেন, আমরা পড়িনি কোনোভাবে, বাইকেরও কোনো প্রবলেম হয়নি। আর ইনি তো নেমে গেছে বাইক থেকে, নেমে গিয়ে পায়ে লেগেছে হালকা, তো পিছন থেকে সাপোর্ট দিয়েছিল বলে বাইকটা আর পড়েনি। তারপর অতি কষ্টে ওখান থেকে আমরা বাইকটাকে তুলতে পেরেছি। তো আজকের আমরা রওনা দেবো হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। এবার রাস্তাটা আমাদের যে মেন যে রাস্তাটা হয়, যেটা হচ্ছে নাগা ফলস হয়ে সোজা টুং চেকপোস্ট হয়ে আমাদেরকে চুংথাং, হ্যাঁ চুংথাংয়ে নিয়ে যায় এবং ওখান থেকে লাচুংয়ে যাওয়া যায়। এবার ওই রাস্তাটা আই থিঙ্ক বন্ধ আছে, কিন্তু ম্যাপের মধ্যে দেখাচ্ছে রাস্তা আছে। জানি না, এবার লোকাল এখানে কয়েকজনের সাথে কথা বলবো যে অল্টারনেটিভ যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাওয়া যায় কি না। সেই রাস্তাটা ম্যাপেও ভালো করে দেখাচ্ছে না, ওইটাই আমাদের একটুখানি চাপ হয়ে যাচ্ছে। এবার সবাই ঘুমাচ্ছে, মানে অরিন্দমরা ঘুমাচ্ছে, আমরা উঠে পড়েছি। উঠে পড়ে আমি দেখি একটুখানি ভিউ দেখি কেমন কি লাগে না লাগে। দেখে তো একদম মন একদম শান্ত হয়ে গেল। আর তোমরাও দেখলে ভিউটা, ওইদিকে সেই দেখা যাচ্ছে, দেখো পাহাড়, মানে পুরো মেঘের মধ্যে ঢাকা আছে। পাহাড়ের চূড়াটা পুরো মেঘের মধ্যে ঢাকা আছে। এই দিকেও পাহাড় ভর্তি, এই দিকেও পাহাড় ভর্তি, পুরো প্রায় একদম মেঘে ঢাকা। এই দিকেও পাহাড়, মানে চারিদিকে পাহাড়। আমরা পুরো একদম মিডল পয়েন্টে আছি, আর এর চারিদিকে পাহাড়। আর ছোট ছোট পাহাড় না, বিশাল বড় বড় পাহাড়, মানে ধারণার বাইরে বিশাল বড় বড় পাহাড়। তো আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর রুট প্ল্যানটা আমি বলবো যখন আমরা ওখান থেকে লাচুংয়ের দিকে যাব। একটু পরেই আমরা অরিন্দম দাকে ডাকবো, তারপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাগেজগুলো আবার গুছিয়ে রিপ্যাক করে বেরোবো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। তো গুড মর্নিং বন্ধুরা, তো আমাদের এখানে দাদা চলে এসছে, লামাদা। হ্যালো, ঠিক আছে, হ্যালো। তো ইনি আমাদের পারমিটের সব ব্যবস্থা করে দিয়েছে, আর কোন রুট থেকে গেলে আমাদের সেফলি যেতে পারবো, তো সেই জন্য আমাদের গাইড করে দিচ্ছে। তোমরা যদি আসো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, कुछ बोलिए। अच्छा, सभी को नमस्कार। जो भी ब्रदर का सब्सक्राइबर, जो भी फॉलोअर्स, जो भी है सभी को नमस्कार आपका लामा भाई की तरफ से। और स्पेशलिस्ट में तो आप लोगों को पता ही, राइडर के लिए मैं करवाता हूँ स्टे वगैरह, परमिट वगैरह, जो भी है मैं करवाता हूँ राइडर के लिए। और आप लोग भी ब्रदर के थ्रू मुझे कांटेक्ट कर सकते हैं। ब्रदर मेरा नंबर डिस्क्रिप्शन पर डाल देगा, আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। और जैसे कि नॉर्थ सिक्किम का परमिट से लेकर और ईस्ट सिक्किम का परमिट, और डॉक्यूमेंट में क्या लगेगा क्या नहीं लगेगा, ऑथराइज चलेगा कि नहीं चलेगा, ये बाकी सब जितना भी डिटेल्स वगैरह है आप मेरे कांटेक्ट कर सकते हैं ब्रदर के नंबर थ्रू। और परमिट बनवाने के लिए आप डॉक्यूमेंट्स हफ्ता दिन पहले भेज सकते हैं, ताकि जैसे कि ब्रदर लोग को मैंने अभी आया परमिट दे दिया, अब जैसे कि तुरंत निकल जाएगा, वेट करना नहीं पड़ेगा। कभी कभी हो जाता है। और गुरुदोंगमर कब ओपन होता है वो थोड़ा इन्फॉर्मेशन बता दीजिए। गुरुदुंगमर आपका इस बार इस सीज़न में नहीं होगा, एकदम भी मैं लेकर 110% लेकर देता हूँ। इस सीज़न में मतलब
समर सीजन में नहीं होगा। आप डायरेक्ट प्लान कर सकते हैं अक्टूबर से, क्योंकि अक्टूबर से आपका डे भी अच्छा रहेगा, माने रेनी सीजन नहीं होगा। तो इसलिए आप डायरेक्ट अक्टूबर से प्लान कीजिए। इस सीजन नो चांस आपका। ঠিক আছে, আমরাও চেষ্টা করব অক্টোবরে আসার জন্য, গরু দংবার করার জন্য। और स्टे के लिए जैसे कि लाचुंग में आपका हो जाएगा आपका 800 रुपीज़ पर हेड, एकदम बढ़िया वाला है। डिनर ब्रेकफास्ट लंच होगा। दूसरा मंगन से लेकर दूसरे जितना भी है एरिया पर गैंगटॉक से सब हो जाएगा। आपका कोई प्रॉब्लम नहीं, कांटेक्ट कर सकते हैं मेरे थ्रू। একদম আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা হোমস্টে যদি চাও, ঠিক আছে, এখানে মাঙ্গানে সেম এখানেও পেয়ে যাবে, আর যখন লাচুংয়ে যদি হোমস্টে চাও সেটাও তুমি পেয়ে যাবে এখানে, ঠিক আছে। নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করো। চলো, তোমার দেখো ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে পূজার, সেম সেম। আর সবাই গেছে, অরিন্দমদা গেছে নিবিড় জায়গায় রাখতে। চলো খাওয়া যাক, ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। যাও। তো চলো, আমাদের ব্যাগ ফ্যাগ সব প্যাক হয়ে গেল, লাগেজ পুরো রেডি। এখন বাজে হচ্ছে 10টা 15। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্টে আমরা রুটি আলু তরকারি করলাম দেখলে। তো এখান থেকে এবার আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক। তার আগে আমাদের তেল ভরাতে হবে, ফিউল আপটা করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফিউল আপ করাতে হবে। গাড়ির ফিউলটা একটু কম আছে, আর দেখছি এক্সট্রা করে 5 লিটার ফিউল নিয়ে নেবো, কারণ উপরে তো আর পেট্রোল পাম্প নেই। তো আমাদের আলাদা করে পেট্রোল পাম্প, আলাদা করে ফিউলের ব্যবস্থা করতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে বাই বাই করে। তো চলো বেরোনো যাক। হ্যাঁ, এখান থেকে নামা যাক আগে। চলো চলো, বাই বাই। দেখো এই জায়গাটা আমরা একটু, কি হলো, ও ব্যাগ ব্যাগ, হ্যাঁ এই তো নিয়ে যাবো। ওটাই ঠিক আছে, তোমরা এগাও, আমি তো এদিক দিয়ে কেটে যাবো, তুমি তো এগিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, বেঁধে নাও না। অসুবিধা, এগিয়ে যাও, আমি এখান দিয়ে চলে যাবো। তো এগিয়ে একটু এগিয়ে, আচ্ছা কেন দাঁড়াবে তোমরা, তাই না? চলো, ঠিক আছে, অসুবিধা নেই তো? না কোনো অসুবিধা নেই। তাহলে বলো। আরে কোনো অসুবিধা নেই, আমি বলছি তো, আমি ব্যাগ বেঁধে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। না না ছিঁড়ে নেই, অসুবিধা নেই, আমি ব্যাগ বেঁধে নিচ্ছি, তোমরা এগিয়ে যাও, কারণ সামনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। এই দেখো এই জায়গাটায় কালকে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল। না না, নামতে হবে না। এই জায়গাটায় একটু প্রবলেম হয়ে গেছিল, কিন্তু আজকের আরামসে ক্লিয়ার হয়ে গেল। কালকে একটু বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা ও পুরো ফুল অন অ্যাডভেঞ্চার যাকে বলে, তার মধ্যে সেই রকম ডাউন হিল, মানে বুঝতে পারছো কি ডেঞ্জারাস।
তো আমরা এখানে একটা 5 লিটারের জার নিচ্ছি, কারণ বাইকে যা ফিউল হবে সেই ফিউলে আমরা রিটার্ন করতে পারবো না, কারণ ওখান থেকে আবার কাটাও যাব, ইয়ামথাং যাব আর 0 পয়েন্ট যাব। তো খুবই টাই একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এক্সট্রা ফিউল ক্যারি করার চেষ্টা করব। ঠিক আছে, তাই জন্য এখানে আমরা জার খুঁজছি, 5 লিটারের একটা জারের মধ্যে ফিউল নিয়ে নেব। তো আমরা এক্সট্রা ফিউল ভরে নিলাম আর ফিউল ট্যাঙ্কেও একদম পুরো টপ আপ করে নিলাম, যাতে আমাদের ফিউলের সমস্যা না হয়। ও এবার যাচ্ছি মাঙ্গান পেট্রোল পাম্পের কাছে। এটা মাঙ্গান থেকে 2 কিলোমিটার দূরে ছিল একটা পেট্রোল পাম্প, ওখান থেকে আমরা তেলটা ভরালাম। আবার আমরা যাচ্ছি মাঙ্গান পেট্রোল পাম্প, কারণ মেন যে রুটটা আছে যেটা নাগা ওয়াটারফলস হয়ে যায় সেই রুটটা হচ্ছে বন্ধ। তো আমাদের নিচ থেকে একটা রাস্তা আছে যেটা আমাদের লামা ভাইয়া সাজেস্ট করলো, তো সেই রুটটা দিয়ে আমাদের যেতে হবে এবং তোমাদের চলো দেখাই ওই রুটটা কীরকম কী বৃত্তান্ত। ঠিক আছে, কারণ ওই রুট থেকে এখনও অবধি কেউ সেরকম যায়নি এবং আমরাও নিজেরাও জানি না যে কি হতে চলেছে, রুটটা কীরকম, যে আদৌ যেতে পারবো কি না। তো অনেক প্রশ্ন মনের মধ্যে আসছে। ঠিক আছে, যাই হোক না কেন, কালকে রাতে সেই নিয়ে ভাবনা চিন্তাও করেছি অনেক। তো অ্যাট লাস্ট ফিক্স করলাম যে যেতে হবে, তো যেতে হবেই। তো চলো যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ যদি দেখো, তাহলে ভিডিওটা পুরো দেখো, কারণ অ্যাডভেঞ্চার এখন সবে শুরু হয়েছে, মানে সবে স্টার্টিং হয়েছে। এটা হচ্ছে আমাদের রাইডের স্টার্টিং বলা যেতে পারে। ঠিক আছে, এরপরে আরও কত ধরনের অ্যাডভেঞ্চার হবে তোমাদের ধারণাই করতে পারবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সেগুলো দেখার জন্য। চলো যাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে আমরা এন্টার করছি। চলো, তো এই হচ্ছে মেন গেট মাঙ্গানের। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তো এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে, যেটা রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ওই যে আর্মির গাড়িগুলো আসছে দেখছো, এখান থেকে আমাদের যেতে হবে। তো চলো যাওয়া যাক। উপর থেকে আমরা মাঙ্গান থেকে বেরিয়ে এই নিচের এই রাস্তাটা নিয়েছি। ঠিক আছে, আমাদের ইউটিউবে সার্চ করেছি, কোনো এই রাস্তার কোনো ইয়ে নেই, মানে কেউ এই রাস্তা থেকে যায়নি। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, মেবি অন্য কেউ হয়তো গেলেও যেতে পারো, কারণ চুংদাং যাওয়ার এই একটা রাস্তায় এখনও অবধি খোলা আছে। ওয়াও, কি সুন্দর লাগছে। মানে আমরা অ্যাকচুয়ালি এই পাহাড়টার থেকে নিচের দিকে নামছি, তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। কিছু কিছু জায়গায় একটু স্টিপ আছে, কিছু কিছু জায়গায় ভালো আছে। আপাতত রাস্তা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো রাস্তা এখন। নিচে নামছি বলে কানে তালা লেগে যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি পুরো রাস্তার আপডেট তোমাদের দিতে থাকবো। ঠিক আছে, তো যদি একটু বোরিংও লাগে তাহলে একটু দেখতে থাকো, কারণ যারা যারা আসবে তারা তাদের এই রাস্তাটা দেখাটা খুবই দরকার। এই তিস্তার অনেকটা নিচে চলে এসেছি, মানে উপর থেকে অনেক নিচে চলে এসেছি। এই পাহাড়টা আমাদের যে হেলিপ্যাড ছিল সেই হেলিপ্যাড থেকে দেখা যাচ্ছে তো কত উপরে, তার অনেক নিচে চলে এসেছি। আর নিচে দেখো তিস্তা যাচ্ছে। ঠিক আছে, তো রাস্তা আপাতত ভালো পাচ্ছি, একটু স্টিপ পাচ্ছি ঠিকই, কিন্তু রাস্তা ভালো, নো ডাউট। আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম, সিমটামের যে রাস্তাটা আছে, সিমটাম ডিকচু রাস্তা রোড, তো ওই রাস্তার থেকে এই রাস্তাটা অনেকটাই ভালো আপাতত। যতটুকু যাচ্ছি ততটুকু অনেকটাই ভালো। তিস্তার নদীর এখানে কাজ হচ্ছে, চারিদিকে সব বোল্ডার ফোল্ডার দিয়ে পাথর দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে দেখো, বড় বড় পাথর দিয়ে। আরে তিস্তার এগুলো সব ভেঙে গেছিলো তো। না না না, নাকি এটাই চেকপোস্ট? হ্যাঁ, পারমিট। চলো পারমিটটা দেখাই। হ্যাঁ, দেখে 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 দেখে, হ্যাঁ একটু দেখে দেখে। হ্যাঁ, নিচের দিকে একটু দেখে না। তো এই ব্রিজটা আমাদের ক্রস করে যেতে হবে, দেখতে পাচ্ছ।
এবার আমরা এখান থেকে যাব। তো তো আমি জিজ্ঞাসা করলাম ওনাদেরকে, মানে স্যারগুলো যে বসেছিল অফিসারগুলো, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো বললো একটু কাঁচা আছে একটু ভালো আছে, এরকম মিলিয়ে মিশিয়ে রাস্তা আছে। যাক, অনেকটাই নিশ্চয়তা হওয়া গেল। পানি পানি আ রাহা হে, এই তো জঙ্গু, ওয়েলকাম টু জঙ্গু। না না, তো দেখতেই পাচ্ছ রাস্তা একটু স্টিফ আছে। স্টিফ তো থাকবেই, পাহাড়ের রাস্তা স্টিফ না থাকলে পাহাড়ের মানে ওটার মজাটাই নেই। তাহলে তো সমতলে চালালেই হতো, ঠিক আছে, যাই হোক না কেন। তো রাস্তা ভালো রাস্তা, মানে ফালতুতে একটু ভয় পাচ্ছিলাম আমরা, মানে অনেকটাই ভয়ে পেয়ে লাস্টে রাত্রেবেলা স্বপ্নতেও নাকি রাস্তা দেখছে। ঠিক আছে, ভুলভাল রাস্তা দিয়ে যাচ্ছি, খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক না কেন, তো অরিন্দম দা আগে যাচ্ছে, লিড করছে আমাদের, আর আমরা পিছন পিছন যাচ্ছি। তো রাস্তা নো ডাউট অনেকটাই ভালো, চলো যাওয়া যাক। আর যেখানে যেখানে খারাপ হবে সেখানে সেখানে আমি তোমাদের দেখাবো যে এই জায়গাগুলো খারাপ হচ্ছে। তো এই রাস্তাটা আপাতত ভালো আছে। আর এই রাস্তাতে একটা সুবিধা কি বলো তো, এই রাস্তাতে বড় গাড়ি পাওয়া যাবে না, ঠিক আছে, খুব রেয়ার, নায়ের মতো ছোট গাড়ি একটু পাওয়া যাবে, ঠিক আছে। রাস্তাটা একটু সরু আছে, তার জন্য একটু সাইড দিতে একটু অসুবিধা হবে। এই দেখো, এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে চুংথাং, আর উপর দিকে জানি না, কিছু লেখা নেই বোর্ডে। তো এখানটা একটু কাঁচা রাস্তা আছে। আচ্ছা, নিচে আবার আমাদেরকে তিস্তা ক্রস করতে হবে, তিস্তা ক্রস করে নিচের দিকে নামতে হবে। তো চলো যাওয়া যাক। এইটু এই মানে এইটুকু অ্যাডভেঞ্চার তো দরকার আছেই, এই রাস্তাগুলো তো আর কোনো অসুবিধা নেই। না, হ্যাঁ, কাদা হলে একটু অসুবিধা। হ্যাঁ, সকালের দিকে বৃষ্টিটা হয়নি। दाग अच्छे हैं, दाग अच्छे हैं, दाग अच्छे हैं, दाग अच्छे हैं, ये ও তিস্তা কালারটা দেখো শুধু, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, ফুল অন অ্যাডভেঞ্চার, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, এইবার একটু রাস্তাটা স্টিফ আছে, যার কারণ উপর দিকে আমরা যেহেতু উঠছি। ফাটাফাটি।
দারুণ 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 রাস্তা। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা অনেকটাই স্টিফ, ঠিক আছে। তার মধ্যে এখান থেকে লরি 4 চাকা যায়। আই থিঙ্ক আমি ভেবেছিলাম যে হয়তো এখানে লরি যায় না, কিন্তু না, দেখছি লরিও যায়। তো রাস্তাটা ভালো স্টিফ আছে। তো যাওয়া যাক। তো যখন তোমরা দিয়ে যাবে, যেটা হচ্ছে তোমার নাগা ফলসের ওখান দিয়ে যেটা মেন হাইওয়ে আছে, ওই হাইওয়েটা এতটা স্টিফ নয়, ওটা ভালো। কিন্তু এখানে হচ্ছে তোমার অল্টারনেটিভ রুট যেহেতু করেছে, তাই জন্য এই রাস্তাটা একটু ডিফিকাল্ট আছে। একটু ডিফিকাল্ট আছে। তো তাই জন্য আমরা স্টে করে করে যাচ্ছি, কারণ ও সামনে একটা লরি আছে। বাই চান্স যদি সে ব্যাক করে বা কোনো কারণে ব্রেক ফেল হয়ে যায়, তাহলে খুব চাপের হয়ে যাবে। তাই জন্য লরিটাকে উঠতে দিলাম, আমরা একটু ওয়েট করলাম। উঠে গেলে তারপর আমরা উপর দিকে উঠবো। চলো এবার যাওয়া যাক। একটু ওয়েট করে যাবে। এখানটা একটু খারাপ প্যাচেস আছে। লরিগুলো গিয়ে গিয়ে আরো 12টা বাজিয়ে দিচ্ছে রাস্তার। অরিন্দম দাদা পড়ে গেছে। बस 2-3 किलोमीटर ऐसा है, उसके बाद थोड़ा सही है। ठीक है, थैंक यू। अरे की हलो ना, हेलमेट खोलो। পড়ে গেছে তোমরা কাঁদে। ঠিক আছে, চুপ 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 চুপ। হ্যাঁ বলছে যে তোমার 3 কিলোমিটার মতো, 2-3 কিলোমিটার মতো এইরকম আছে। তারপর বলছে রাস্তাটা ঠিক আছে, একটু সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। একটা কথা বলি, ওখানে চলো, বাইকটা দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়াই, একটু রেস্ট করি, রেস্ট করে আবার কন্টিনিউ করছি। নাকি তুমি কি রিটার্ন করার কথা ভাবছো? আমি তো রিটার্ন করে যাই, রাস্তা খুলবে তারপর আসবো। টাকা গেছে যাক, কি করবে? অনেকবার হবে, সে তো 100 বার ব্যাক করবো। এক করবে। একটুখানি রেস্ট করো, ঠিক আছে? এখান থেকে ঘোরাতে পারবে না, ওখানটা চলো, ঠিক আছে? না না, দেখো আর 3 কিলোমিটার আছে, অনেকটা চলে এসেছি, অনেকটা চলে এসেছি। আর সুস্থ থাকলে পরে বারবার হবে। 3 কিলোমিটার এখনো 20 টার্নসের উপরে আছে। এই দেখ, এক্ষুনি কাঁদছিল, এখন বলে কিনা 3 কিলোমিটার আছে। আর আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো, ওখানটা চলো। জল খাও, জল আছে, হ্যাঁ জল খাও, জল খাও। তোর কোথাও লাগেনি তো? নিবেদিতা লাগেনি তো কোথাও? এগুলো প্যান্টগুলো ছেড়ে দাও, মাটি মাটি লেগেছে সব। বলো বলো। তুমি তো দাঁড়িয়েছিলে। হ্যাঁ হ্যাঁ তুলতে গেছি, এই যে এই ইয়েটা হ্যাঁ, আটকে গেছে, ফট করে আটকে গেছে, স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ও আর উল্টো সাইডটা তো ঢাল, পাটা পাইনি। পাটা পাওনি, বুঝতে পারছি, ওদিকটা হেলে গেছে। এই গাড়িগুলো উঠছে বলে এত প্রবলেম হচ্ছে। যদি না গাড়ি থাকতো তাহলে অসুবিধা হতো। হ্যাঁ, এদের হ্যাবিট আছে, চোরা চোখ বন্ধ করে উঠে যাবে, এদের পুরো হ্যাবিট আছে। এতটা খারাপ জানলে সিরিয়াসলি আমি বলতাম যে চলো রিটার্ন করি। হ্যাঁ ঠিক আছে, হেলমেটটা নাও, ওখানটায় চলো, ওখানটায় গিয়ে একটু দাঁড়াও, একটু রেস্ট করি, তারপর ডিসাইড করা যাবে কি করা যাবে না করা যাবে। সবাই একটু ভয় পেয়ে গেছে, অরিন্দমরা পড়ে গেছে, মানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থেকে থেকে পড়ে গেছে,
পা পৌঁছায়নি, জায়গাটা একটু নিচু ছিল, তাই জন্য পড়ে গেছে। আমি বাইক রাখতে রাখতে আস্তে আস্তে, আরও অনেক কটা গাড়ির লোকেরা ছিল, তো ওরা হেল্প করে দিল, তুলে দিল। পূজা পুরো ঘাবড়ে গেছে, বেচারি কেঁদে ফেলেছে। এখনও এরকম রাস্তা দেখো, খুবই ডিফিকাল্ট রাস্তা, খুবই চাপের রাস্তা, খুবই ডিফিকাল্ট। চালিয়ে নিয়ে আসো। ঠিক আছে, চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার কন্টিনিউ করছি।